একটি শিশু চারাগাছ ধীরে ধীরে পরিণত হবার জন্য প্রয়োজন উৎকৃষ্ট পরিমাণ খাবার। এই সুষম খাবার খেয়ে কিন্তু চারাগাছটি ধীরে ধীরে বড় হয়ে ওঠে। সমস্ত খাবার যদি এই চারাগাছটির মধ্যে থাকে তাহলে ধীরে ধীরে চারাগাছটি বিনা বাধায় কিন্তু বেড়ে উঠবে। আর আমরা জানি চারাগাছকে ছোট থেকে বড় করার জন্য নাইট্রোজেনের ভূমিকা অনেক থাকে। তো আজকের ভিডিওতে আমি জানাবো সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে গাছের সোর্স অফ নাইট্রোজেন এবং নাইট্রোজেনের উৎস কেমন করে এটি গাছে প্রয়োগ করতে হবে, এটি গাছে বেশি প্রয়োগ করলেও কোনো ধরনের অসুবিধা থাকে না, পাশাপাশি এটি কেমন করে প্রয়োগ করতে হবে সম্পূর্ণ পদ্ধতি আপনাদের দেখাবো। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ভিডিও শুরুতেই আমি বলেছি সোর্স অফ নাইট্রোজেন অর্থাৎ নাইট্রোজেনের উৎস। আর এই নাইট্রোজেনের উৎস হিসাবে আমরা অর্গানিক পদ্ধতিতে যেটি ব্যবহার করতে পারি চোখ বুজিয়ে, যেটি ব্যবহার করলে আমাদের কোনো ধরনের টবের মাটিতে সমস্যা দেখা যায় না, অতিরিক্ত পরিমাণ ব্যবহারের ফলে কোনো ধরনের সমস্যা হয় না। যেমন রাসায়নিক নাইট্রোজেন অতিরিক্ত ব্যবহারের ফলে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে, এমনকি গাছ মারাও যেতে পারে। কিন্তু আপনারা যেটি সামনে দেখছেন এটি কিন্তু সম্পূর্ণ অর্গানিক, আর এটি হলো চায়ের পাতা। হ্যাঁ ফ্রেন্ডস, বাড়িতে আমরা যে চা খাই সেই চায়ের যে পাতাগুলো থাকে, সেই চায়ের যে পাতাগুলো, এটি হলো সেই চায়ের পাতা। এই চায়ের পাতাতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, প্রচুর পরিমাণ। এই চায়ের পাতাতে প্রায় 50% কাছাকাছি নাইট্রোজেন থাকে। আর এই নাইট্রোজেন দিয়ে কিন্তু গাছের বৃদ্ধি এবং বিকাশ করা সম্ভব। তবে এটি ব্যবহার বিধি আপনাকে জানতে হবে। আপনি প্রথমত প্রচুর পরিমাণে এই চায়ের পাতাকে সংগ্রহ করবেন। বাড়িতে যদি আপনি চায়ের পাতা সংগ্রহ করে এই চায়ের পাতাকে একটু শুকিয়ে নিতে পারেন, রৌদ্রে দিয়ে যদি শুকিয়ে নিতে পারেন তাহলে কিন্তু অনেক অংশে ভালো হয়। যদিও আমার এই চায়ের পাতাটি একদম নতুন, আমি পুরনো চায়ের পাতাগুলো শুকিয়ে রেডি করে রেখে দিয়েছি। এই চায়ের পাতা আপনি কি করবেন, এই চায়ের পাতা এবারে 1 লিটার জল নেবেন, নিয়ে 2 থেকে 3 চামচ এই চায়ের পাতা জলে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার 1 থেকে 2 দিন পরে আপনি ওই চায়ের পাতাটা আবার ওই জল থেকে ছেঁকে নেবেন। এবার দেখবেন যে ওই পাত্রে যে জল ছিল, জলের আকৃতিটা চায়ের মতো হয়ে গেছে। এক্ষেত্রে আপনাকে একটা কথা বলে রাখি, আপনি যদি চায়ের পাতাটা ব্যবহৃত চায়ের পাতা ব্যবহার করেন তাহলে আপনাকে অবশ্যই এই চায়ের পাতাটা ধুয়ে নিয়ে ব্যবহার করতে হবে। কারণ আপনি যে চায়ের পাতাটা ব্যবহার করছেন এখানে দুধ, চিনি বা মিষ্টতার কোনো রকম ভাব থাকলে এটি গাছের গোড়ায় দিলে কিন্তু পিঁপড়া, কেঁচো, কেন্নর আবির্ভাব হতে পারে। তাই এটি যদি আপনি ধুয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু এতে কোনো রকম কোনো মিষ্টতার ভাব থাকে না, সেক্ষেত্রে কেঁচো, কেন্ন, পিঁপড়ার আক্রমণ থাকে না। এবার আপনি যে জলটি পেলেন এই জলটি কিন্তু গাছের গোড়াতে দিলে যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন পাবে, গাছ কিন্তু তরতর করে বেড়ে উঠবে। দিনে যদি প্রতিদিনও দেন আপনার কোনো ধরনের অসুবিধা নাই, কারণ এটি সম্পূর্ণ একটি অর্গানিক পদ্ধতি। আর এই পদ্ধতি দিয়েই কিন্তু আপনার ছাদ বাগানকে বড় করে তুললে গাছগুলো সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে বড় হয়ে উঠবে, কোনো রকম বাধা বিঘ্ন, কোনো রকম রোগ বালাই ব্যাধি ছাড়া। এছাড়াও আপনি আরো একটা পদ্ধতিতে এই চায়ের পাতাকে ব্যবহার করতে পারেন। এই চায়ের পাতাকে শুকিয়ে নেওয়ার পরে, প্রতিটা ক্ষেত্রে আপনাকে শুকিয়ে নিতে হবে। এই চায়ের পাতাকে শুকিয়ে নেওয়ার পরে আপনারা এই ধরনের টবের মাটিতে এইভাবে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে মাটিটা খুশিয়ে দেবেন। দেখবেন এই চায়ের পাতাতে প্রচুর পরিমাণ যে নাইট্রোজেন থাকে, এই নাইট্রোজেন গুলো কিন্তু গাছ দ্রুত সংগ্রহ করতে পারে এবং সংগ্রহ করে কিন্তু গাছ তার শারীরবৃত্তীয় কার্যকলাপ অনেক কিছু কাজ করতে পারে এবং তরতর করে বেড়ে ওঠে। গাছে বেড়ে ওঠার জন্য যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন অনেক সময় আমরা অর্গানিক ভাবে ব্যবহার করতে চাই না। এর কারণ এটি কিন্তু স্লো রিলিজ একটি ফার্টিলাইজার। কারণ এই স্লো রিলিজ ফার্টিলাইজার কিন্তু খুব ধীরে ধীরে গাছে কাজ করে। কিন্তু যখন রাসায়নিক নাইট্রোজেন আমরা ব্যবহার করি তখন কিন্তু অনেক অংশে সমস্যা দেখা যায়। তাই আমি আপনাদের বলবো এই স্লো রিলিজ ফার্টিলাইজার অর্থাৎ ধীরে ধীরে কাজ করার যে এই সারগুলো অর্গানিক হয় এবং আপনার ছাদ বাগানের জন্য কিন্তু অনেক হেল্পফুল এবং অনেক স্বাস্থ্যকর একটি জিনিস। তাই আপনি অন্য কোনো কিছু ব্যবহার না করে এই জৈবিক পদ্ধতিতে নাইট্রোজেনের প্রয়োগ এবং নাইট্রোজেনের সমস্ত ব্যবহার বিধি মেনে চলুন, দেখবেন আপনার ছাদ বাগান সম্পূর্ণ সুস্থভাবে থাকবে। তো ফ্রেন্ডস, আজকের এই ছোট্ট ভিডিওতে গাছের নাইট্রোজেনের সোর্স অর্থাৎ এই নাইট্রোজেন কেমন করে গাছে দেওয়া যায়
পাশাপাশি অর্গানিক সোর্স অফ নাইট্রোজেন, এই অর্গানিক পদ্ধতিতে গাছে নাইট্রোজেনের চাহিদাপূর্ণ যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি এই যে চায়ের পাতা দিয়ে গাছে যে নাইট্রোজেনের চাহিদা পূরণ এবং চায়ের পাতার ব্যবহার বিধি দুটি রকমভাবে আমি দেখালাম। এই পদ্ধতিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।